যার মাধ্যমে বিচারকদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন এবং তারা তদন্ত করে জুডিশিয়াল পাওয়ার্সগুলো ওয়েস্ট ইন দ্য জুডিশিয়ারি, ওয়েস্টিং করা হয়নি জুডিশিয়াল ক্ষমতার। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট কঠিন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রশাসনিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এই 11 সদস্যের কমিটিতে সবার নজর কেড়েছে ব্যারিস্টার রাসনা ইমাম। তিনি একজন নারী সদস্য হিসাবে কমিটিতে জায়গা পেয়েছেন। এই অ্যাডহক কমিটি খুবই অল্প সময়ের জন্য গঠন করা হলেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দায়িত্ব এখন তাদের উপর। তাদের দায়িত্বগুলোর অন্যতম একটি হচ্ছে আগামী 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে বিসিবির নতুন নেতৃত্ব গঠন করা। তাই কমিটিতে শুধু প্রতীকী হিসেবে নয়, বরং বিসিবির সকল ধরনের আইনি দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে রাসনা ইমামের অংশগ্রহণ এক সম্ভাবনাময় পদক্ষেপ বলে মনে করছেন ক্রীড়াবিদরা। কিন্তু কে এই রাসনা ইমাম? কি বা তার পরিচয়? রাসনা ইমাম মূলত সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং একই সাথে তিনি স্বনামধন্য ল ফার্ম আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটসের ম্যানেজিং পার্টনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আখতার ইমামের কন্যা। শিক্ষা জীবনে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং 2002 সালে লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার পরিচিতি কম নয়। তিনি বিশ্বের শীর্ষস্থানীয় আইন প্রতিষ্ঠান বেকার অ্যান্ড ম্যাকানজিয়ের লন্ডন অফিসে কোম্পানি ও বাণিজ্যিক আইন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। এছাড়া মিত্তাল গ্রুপ এবং সিলটলার ইলেকট্রনিক্সের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের আইনি প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাও তার রয়েছে। সামাজিক কর্মকাণ্ড এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় অবদানের জন্য তিনি 2008 সালে এশিয়া ইয়াং লিডার হিসাবে মনোনীত হন। ব্যক্তিগত জীবনে রাসনা ইমাম ঢাকা 13 আসনের সংসদ সদস্য এবং বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহধর্মিণী। তার এই নতুন দায়িত্বকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ইতিমধ্যেই ইতিবাচক আলোচনার ঝড় শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।